নমস্কার বন্ধুরা, আবারও আমি চলে এলাম একটা নতুন নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনে সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি রাতেবেলা। তো সবাই দেখবে, আশা করি খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল, নতুন নতুন প্রতিদিনের জন্য ভিডিও আপলোড পাওয়ার জন্য। দেখো আমাদের কত গাঁদা ফুল গাছ দেখেছো। এগুলো কি করা যায় বন্ধুরা জানাবে তো, মানে কেটে কি ছোট করে দেব নাকি? এ তো একটা ফুল হয়েছে দেখবে সব। আর এই এত বড় বড় গাছ এখনো তো ফুল ধরেনি ঠিক। এই দেখো, এই আমার থেকে বড় বড়, এই দেখো দেখেছো, মানে আমার থেকে বড় বড়। আমি কোথায় আর তারা কোথায়। আর এইখানে দেখো একটা ফুল হয়েছে, একটা কি সুন্দর দেখাচ্ছে ফুলটা। এগুলো কিন্তু ঝাড়া গাঁদা না বলে মনে হয়, যাই হোক এগুলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা তোমাদের তো বলেছিলাম একটা স্পেশাল জিনিস বানাবো। আজকে বানাবো হচ্ছে আমি চিকেন সিঙ্গারা। তো চিকেন সিঙ্গারা বানাবো, দেখতে থাকো কেমন হয়। আর সবাই কিন্তু দেখবে, অনুরোধ রইল। তো চিকেন সিঙ্গারা বানানোর জন্য আমি কি কি নিচ্ছি সেটা দেখো। চিকেন সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রাম। এবার যেটা দেব হচ্ছে আমি কালো জিরে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু এখানে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হচ্ছে আমি সাদা তেল, 2 চা চামচের সাদা তেল দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। আমি এটা সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি, একদম ডলে ডলে ময়াম দিতে হবে। দেখো এখানে কিন্তু এইরকম ভাবে ময়াম দিতে হবে। এই যে ডিলা কিন্তু ভেঙে যাবে না, এতটা সুন্দর করে ময়াম দিতে হবে। দেখো চাপলে। এইবার আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা সুন্দর করে মাখার উপরে কিন্তু কিছু জিনিস নির্ভর করবে, মাখার উপরে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব সুন্দর। দেখো কত সুন্দর কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এমনি করে মেখে মেখে আমার হাতেও লেগে যাচ্ছে না। আর একদম পরিমাণ মতো জল দিয়েছি, না কম না বেশি। আমার কিন্তু দ্বিতীয়বার আর জল দিতে হয়নি, ওই জলেই হয়েছে। এ দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? এরকম ডো বানিয়ে এবার আমি 20 থেকে 30 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণ আমি চিকেনটা রান্না করে নেব। এটা আমি রেস্টে রেখে দেব। এবার আমি চিকেনটা রান্না করে নেব। এখানে আমি চিকেনটা রান্না করে নেব। চিকেন সিঙ্গারা হবে, তার জন্য চিকেনটা রান্না করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন বাটা।
দিয়ে আবারও আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য জল দিয়েছি। অল্প পরিমাণ জল দিতে হবে। এবার যেটা দিয়ে দেব হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি সুন্দর করে তেল ছাড়া অবধি কষে নেব। আর একটু হালকা জল দিই। এখানে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চিকেন, মানে একদম ছোট্ট ছোট্ট করে কাটা, কিমার থেকে এক সাইজ বড়। কিমাটা একদম ছোট হয়, এটা কিমার থেকে এক সাইজ বড়। এবার আমি কিন্তু সুন্দর করে এটা কষে নেব। এটা হালকা আছে, ধীরে 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 যেরকম মাংস আমি কষিয়ে নেব। এখানে কিন্তু আমি সিঙ্গাড়ার পুরটা রেডি করে নিয়েছি, মানে চিকেনটা কষে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ দেখেছি কতটা সুন্দর হয়েছে। দেখো এইবার আমি তুলে নেব। এটা তো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এটা আমি সিঙ্গাড়ার পুরটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি চিকেনটা মানে সিঙ্গাড়ার পুরটা রেডি করে নিয়েছি। এইবার হচ্ছে এটা আমি রেস্টে রেখেছিলাম, দেখো কত সুন্দর হয়েছে না। এবার আমি আরেকটু মেখে নেব হালকা হাতে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? একদম সফট, এরকমভাবে বেলতে হবে। এবার আমি লেচিগুলো কেটে নেব এক এক করে। বসো মা, এখানে আমি এটাও নিয়ে নিয়েছি পুরটা। এইবার আমি লেচিগুলো বেলে সিঙ্গাড়ার শেপটা দিয়ে নেব। ময়দা দিয়েই বেলতে হবে, ময়দা দিয়ে বেললে সুন্দর হবে। এইবার আমি এই ছুরির সাহায্যে কেটে নেব।
তারপরে আমি শেপ দিচ্ছি, দেখো এই দিলাম, দেওয়ার পরে জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে নিলে ছেড়ে যাবে না। জল লাগিয়ে এই যে এটা কিন্তু আর ছাড়বে না। এবার আমি এই হাতের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি পুরটা দিয়ে দেব। দেওয়ার পরে এই যে এরকমভাবে শেপটা করে নিয়ে এবার মাথাটা চেপে নিতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেল না? এইভাবে আমি সব সিঙ্গারাগুলোই শেপ দিয়ে নেব, সবগুলো বানিয়ে নেব সিঙ্গারা। দেখেছ কতটা সুন্দর, কতটা সুন্দর হবে। দেখো সবগুলো এরকম সুন্দর হবে, একদম দোকানের মতো। এটা এই দিতে হবে, দিয়ে এবার চেপে দাও মাথা, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, সবগুলো কিন্তু আমি এইভাবে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি, সবগুলো। এইবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তার জন্য এখানে আমি তেল দিয়ে দেব। এই দিয়েছি আমি পরিমাণে। এবার গরম হলে সিঙ্গারাগুলো একে একে ভেজে নেব। হ্যাঁ, এটা হচ্ছে ময়দা মা। হ্যাঁ, এবার তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। বেশি জাল দিলে হবে না, হালকা আঁচে ভাজতে হবে সিঙ্গারাগুলো। এবার আমি এক এক করে উল্টে দেব। লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর কিন্তু একদম দোকানের মতো হচ্ছে। এইটা সস দিয়ে পরিবেশন করলেন একদম দারুণ। দারুণ লাগবে, দারুণ লাগে। তুমি মনে খেয়েছো মা চিকেন সিঙ্গারা? না না, আমি সব খাইনি তো চিকেন সিঙ্গারা। ওই এমনি সিঙ্গারা খাইছি, আলু দিয়ে তৈরি করা সিঙ্গারা। এ তো নতুন খাবার, চিকেন সিঙ্গারা। হ্যাঁ, নতুন খাবার। আমি এইবার এই হালকা আঁচে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হোক আর এক পিঠ উল্টে দেব। সিঙ্গারাগুলো দেখো আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। কেমন দেখাচ্ছে বলো? দারুণভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে সব সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। তুলে দিচ্ছি, না আওয়াজ হবে। দেখো এইভাবে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নেব। দেখো আমার কিন্তু সব সিঙ্গারা ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে শুধু দেখো। বাড়িতে এইভাবে যদি চিকেন সিঙ্গারা বানিয়ে খাও না, তোমার সবাই প্রশংসা করবে। আর হচ্ছে আমাদের গ্রামের দিকে খেলে তো এমনি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ধরো এই সিঙ্গারাটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেছো? একদম মজমজ করছে, কিন্তু আওয়াজ করছে, সুন্দর আওয়াজ করছে। তো এরকম ভাবে বানিয়ে